দিন শেষে যখন নামে সন্ধ্যা, বাতাসে ভাসে হাজারো না বলা কথা। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া। একটি ধানের ওপর একটি শিশুর বিন্দু। মনের তৃপ্তি মেটাতে আজ বের হয়েছিলাম সন্ধ্যার পরে। বাসা থেকে বেশি একটা দূর না, এই তো আমাদের কুষ্টিয়া সদর হসপিটালের সামনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই তো সন্ধ্যার সময় রেডি হয়ে গেছি। সন্ধ্যার পরে অবশ্য আমি জানতাম না যে আমাদের বাসার কাছে সুন্দর একটা ক্যাফে দিয়েছে নতুন। ওই যে কথায় আছে না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে ডোপা ফেলিয়া। আমারও অবস্থা হচ্ছে ঠিক তাই। আমি জানি না আমার বাসার কাছে সুন্দর একটা রেস্টুরেন্ট নতুন একটা দিয়েছি, খুবই মনোরম সুন্দর একটা পরিবেশ। দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল। আর এটা হচ্ছে মূলত হচ্ছে একটা লেকের ধারে সুন্দর পরিবেশ ওনারা সৃষ্টি করেছে। সাজানো গোছানো পরিবেশটা বেশ আমার দারুণ লেগেছে। আজ হঠাৎ করে ফালাকের বান্ধবী ফালাকের সাথে দেখা করতে যাচ্ছিল। তো এই তো আমাকে ফালকের বাবা ফোন দিয়ে বললো যে তোমরা রেস্টুরেন্টে যাও, ওখানে যে একটু সময় কাটিয়ে এসো। তো আমরা এই তো চলে আসছি এখানে। বেশ সুন্দর ডেকোরেশন ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানকার বিশেষ করে চালা মতো করে ঘর আর আমার খুবই ভালো লেগেছে, আলো ছিল। আর এটা মূলত আমাদের এখানে পুকুর যেটা বলে বা খাল, সেটা সেটাতে বাঁশ দিয়ে বাঁশের ওপরে একটু কী বলবো, এটা চাং টাইপের করে সুন্দর সুন্দর করে জায়গাগুলো তৈরি করেছে। খুবই 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 ভালো লেগেছে। আর এখানে আমরা হচ্ছে বাচ্চারা তো ভীষণ খুশি এসে। ফালাক আর ফালাকের বান্ধবী দুজনের নামই সেম, আর দুজনা তো ভীষণ বন্ধুত্ব হয়েছে। গতবার আমরা গিয়েছিলাম হচ্ছে মণি পার্কের থেকে, সেখানে ওদের প্রথম দেখা। আমরা একই পাড়াতে থাকি, ফালাকের বাবা আর তার ফ্রেন্ডের ওয়াইফ বাচ্চা। তো বেশ ভালো মিলে গেছে, ওর বাবারা দুই বন্ধু, বাচ্চারাও বন্ধু হয়ে গেছে। আর আমরা আমরা দুই ফ্রেন্ড হয়ে গেছে, ভাইটার ওয়াইফ আর আমি। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছিল। আর হচ্ছে আমরা এখানে খাবারটাও অর্ডার করে দিয়েছি। খাবারটা অর্ডার দিয়ে এই তো একটু ওয়েট করছিলাম। আর এই তো সামনের দিকে যাব, সামনের দিকে আরও স্পেস আছে। আর সব থেকে মজার বিষয়, এই খালের মাছ কিন্তু আমি অনেক খেয়েছি। ফালাকের বাবা তো একটু শখ করে মাছ বড়শি দিয়ে বা ছিপ দিয়ে একটু মারতে আসে। তো আমাকে দেখাচ্ছিল যে এখানকার মাছ আমি নিয়ে যেতাম। তো এই তো ফালাক তো এখানে এসে ভীষণ খুশি। আর এই পাশে হচ্ছে একটু হচ্ছে সাজেক সাজেক একটু ফিল পাচ্ছিলাম, যেহেতু আমি সাজেক কখনো যাইনি। বাঁশের এগুলো দেখেছিলাম ইউটিউব বা হচ্ছে ইন্টারনেটে আমি দেখেছি। তো এখানে তো সুন্দর মনোরম পরিবেশ। আর সব থেকে এই যে খেজুর গাছ তিনটা আছে, এই খেজুর গাছের তিনটার গল্প আমি একটু শুনলাম, বেশ মজা লেগেছে। খেজুর গাছ তিনটাতে ভূত না পেট না জিন এই খেজুর গাছে থাকতো। সেখানে এখন মানুষের বসবাস হয়ে গেছে। আর এখানেই তো ফালাক একটু বলছিলাম তুমি এভাবে একটু পোজ দাও, তোমাকে একটু ছবি তুলে নিই। এই তো সে একটু পোজ দিচ্ছিল। আর ফালাকের সাথে ফালাকের ফ্রেন্ড একটা মেয়েটা দেখতে অনেক মিষ্টি, আর দুজনা সেম এজ সেম। তো এই তো দূর থেকে একটু নিলাম, দূর থেকে ভিউটা বেশ সুন্দর লাগছিল। আমরা তো যেহেতু ওই সাইডটাতে বসেছি, ওই সাইডটা তো বেশ আরও ভালো লাগছিল।
এই সাইডটাতে এখনও ডেকোরেশনটা কমপ্লিট করা হয়নি। আর পানির নিচে দেখলাম যে লাইটের ব্যবস্থা করা আছে পানির নিচে। আর এই খেজুর গাছের গল্প একটা শুনেছি। পাশে যেহেতু শহরের ভেতরেই তো, পাশে হচ্ছে একটা চাচা ছিল। চাচা একদিন খেজুর গাছের পাশে এসে দাঁড়াইছে, অটোমেটিক চাচাকে জিন মানে ইচ্ছে মতো থাবড়াইছে। তো সেটা নিয়ে ফালাকের বাবা বা ফালাকের বাবার বন্ধু এটা নিয়ে অনেক হাসাহাসি করছিল। আমাদের খাওয়ার পরে ওরা আসছে। হ্যাঁ, আমরা হচ্ছে রাতে ডিনারের খাবার অর্ডার দেওয়ার আগেই বলেছিলাম যে তোমরা কি আমাদের সাথে ডিনার করতে চাও? তো দুজনই বলেছে না, করব না। তো আমরা বাচ্চাদের সাথে আমরা খেয়ে নিয়েছি। বাসায় যা আছে ওরা তাই খাবে, সেটা নিয়েও অনেক হাসাহাসি করছিলাম বা মজা করছিলাম। আর এই তো আমাদের খাবার চলে আসছে। খাবারের টা চিকেন ফ্রাই ছিল, আর ফ্রাইড রাইস ছিল, আর হচ্ছে একটা ভেজিটেবল ছিল। আর এর সাথে তো ঠান্ডা তো থাকবেই। আর নর্মাল পানি নিয়েছিলাম, আর ঠান্ডা পানিও নিয়েছিলাম। আর একটা ডেজার্ট আইটেম ছিল হচ্ছে ফালুদা। ফালুদার কথা পরে আসি, আগে যেটা আছে সেটার কথা বলি। আচ্ছা, বারবার ওনারা আসছিল রিভিউ নেওয়ার জন্য খাবারের মানটা কেমন, যেহেতু আগের রেস্টুরেন্টে একটা শেফ ছিল, শেফটাকে আর নেয়নি, খাবারের মানটা ভালো ছিল না বলে। তো বারবার ওনারা এসে বলছিল যে ভাবি, যেহেতু ফালাকের বাবা বা ভাইয়াদের অনেক পরিচিত, তো বলছিল বারবার এসে ভাবি খাবার অবশ্যই ফিডব্যাক দিবেন, কেমন হয়েছে অবশ্যই ফিডব্যাক দিবেন। তো ওনারা সার্ভ করে দিচ্ছিল। তো খাবারের ফিডব্যাক আর কি বলবো, রাইসটা অনেক শক্ত ছিল, আর একটু নরম হলে ভালো হতো। আর ভেজিটেবলটাও যে খুব যে ভালো আছে মোটামুটি। আর এই তো সব কিছু মিলিয়ে চিকেন ফ্রাইডটা বেশ মজা ছিল। চিকেন ফ্রাইডটা বেশ মজা ছিল, বাচ্চারা অনেক খেয়েছে। আর ফালাক তো গত এক সপ্তাহ তো ভীষণ অসুস্থ ছিল। বাচ্চাটা আজকে বান্ধবীকে দেখে একটু খেতে পেরেছে, যেহেতু বাসাতেও একা একা হাতে খেতে চায় না। আর এদিকে হচ্ছে রাকিকা, বাচ্চাটা অনেক অনেক মিষ্টি, অনেক সুইট। বাচ্চাটা একাই কি সুন্দর করে খেলো। আম্মু এই পাশে বসেছে, আমরা দুজন এই পাশে বসেছি, আর বাচ্চা দুইটা ওই পাশে বসেছে। এই তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমি আবার ফালাককে জিজ্ঞাসা করছিলাম, বাবা তোমার কি ভালো লাগছে? বলতেছে হ্যাঁ। তো শেষে হচ্ছে স্পুন দিয়ে খেতে পারি না, আমি বলছিলাম মামনি আমি কি হাত দিয়ে খাবো? বলছে হ্যাঁ, যেটাতে তুমি কমফর্ট ফিল করবে সেটা দিয়েই তুমি খাও। তো আমি তো যতটুকু পেরেছি আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। আমিও খাচ্ছিলাম। সব কিছু মিলিয়ে বেশ ভালো ছিল, অনেক মজা লেগেছে। আর যেহেতু আমার বাসা থেকে তো তেমন একটা বের হওয়া হয় না, আমি তো চার দেওয়ালের বন্ধে জীবন কাটাই। অবশ্য আমার এই জীবনটা অভ্যস্ত হয়ে গেছে, কিছু মনে হয় না। তো বাচ্চাদের জন্য তো একটু বের হওয়া হয়। আবারও প্ল্যান আছে যে আরেকটু কুষ্টিয়ার ভেতরেই আরেক জায়গায় যাব কিছুদিনের ভেতরেই। আমাদের কুষ্টিয়া ইউটিউব পার্ক যেটা আছে, ইউটিউব ভিলেজে যাওয়ার প্ল্যান অনেক দিন ধরেই, জানি না কবে হবে। প্ল্যান শুধু করে রাখি, আবার কক্সবাজারে যাওয়ারও প্ল্যান আছে। শুধু প্ল্যান করতে থাকি, কবে যে হবে জানি না, হবে হয়তো যেদিন হুট করেই হয়ে যাবে আর যাওয়াটা। এই তো আমাদের হচ্ছে ফালুদা ছিল, আমি বারবার বলছিলাম এটা তো ফালুদা না, ও এটা হচ্ছে সাবুদা। কারণ ফালুদার ভেতরে যেগুলো থাকে তার থেকে সাবু পরিমাণ একটু বেশি ছিল। আর এই তো খাওয়া দাওয়ার শেষে আমি একটু দোলনাতে উঠে পড়েছি। তো ওরাও দুজন দোলনাতে উঠেছে। তো এই তো একেবারেই হিজাব টিজাব বেঁধেছিলাম, কি একটা অবস্থা হয়ে গেছে। আর এই তো বাসায় আসার সময় সেই আমরা সকাল সন্ধ্যা আইসক্রিম, আমার মনে পড়ে গেল, আমি বললাম বাবু অন্য আইসক্রিম খায়, সে এখন সকাল সন্ধ্যা আইসক্রিম খাবে। তা আমিও সকাল সন্ধ্যা আইসক্রিম নিয়ে নিলাম। আর সে ছোটোবেলার কথা মনে পড়ছিল, স্কুলে থাকতে প্রতিদিন আব্বুর থেকে টাকা নিয়ে যেতাম এই সকাল সন্ধ্যা আইসক্রিম খেতে। ছোটবেলায় যা মজা পেতাম এই আইসক্রিমটা খেয়ে, বড় হয়ে আর কিছুই মজা লাগে না। আর কিছু সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এতক্ষণ সময় থাকার জন্য। আশা করি লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ।